মাত্র ২ বছর আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ২২ বছরের তরুণ মুজাহিদ ও হবিগঞ্জের নাফিজা। ৭ দিনের সফরে ভ্রমণপ্রিয় এ দম্পতি বৃহস্পতিবার সকালে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে হোটেলে যাচ্ছিলেন। সালাক সিলাতান থেকে জালানতুন রাজাকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ি আচমকা সজোরে ধাক্কা দেয়। এ সময় দুমড়ে মুচড়ে যায় তাদের বহন করা গাড়িটি, আর ঘটনাস্থলেই নিহত হন মুজাহিদ মিল্লাত। আহত হন স্ত্রী নাফিজা তাবাসসুম আবিদা ও স্থানীয় গাড়ি চালক। পরে তাদেরকে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় গাড়ি চালক মালয়েশিয়ার সেনা সদস্যকে। তিনি মাত্রাতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিলেন বলে কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় দোষী প্রমাণ হলে ১৫ বছরের জেল এবং সর্বোচ্চ ৩২ লক্ষ টাকা জরিমানা গুনতে হতে পারে ওই সেনা সদস্যের। এদিকে মালয়েশিয়ার জোহর রাজ্যে কাজ করা নাফিজা তাবাসসুমের বড় চাচা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। হোটেলে আসার পথে প্রতিমধ্যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। যে লোকটা অ্যাক্সিডেন্ট করছে উনি নাকি আর্মিতে কাজ চাকরি করে। উনি মানে কেতাতে আসছে, উনি বলে ড্রাগ এডিক্টেড। ওনার যে আমি চাই এটা উচ্চতর একটা তদন্ত হোক, আমি সুষ্ঠু বিচার চাই। আর মুজাহিদ মিল্লাতের মরদেহ দ্রুততম সময়ে দেশে পাঠাতে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন কাজ করছে বলে জানান প্রেস সচিব তরিকুল ইসলাম। মুস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া।